আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? সবসময় এক ধরনের কমন ডেজার্ট খেতে খেতে একঘেয়েমি চলে আসে, তাই ভাবলাম আপনাদের সাথে একটি মজাদার ডেজার্ট শেয়ার করি। আমি নিশ্চিত যে আপনারা আগে কখনো ট্রাই করেননি। খুবই মজাদার এবং ঘরে থাকা সাধারণ কিছু উপাদানই তৈরি করা যায় এই অসাধারণ রেসিপিটি। তো চলুন শুরু করি। যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমরা সুজির কোটিং তৈরি করে নেব। এজন্য একটি প্যান গরম করে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এবার লো মিডিয়াম হিটে সুজিকে ভালোভাবে ভাজতে থাকি। ভাজার সময় নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে পুড়ে যেতে পারে। ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনির পানি। 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে থাকি। যখন পানিটা শুকিয়ে আসবে এবং সুজি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে থাকি ও সুজিটাকে ভাজতে থাকি। সুজির সাথে দুধ পুরোপুরি মিশে গেলে কিছুক্ষণ ভেজে চুলা থেকে নামিয়ে ফেলি। এবার ভেতরে ক্রিম তৈরি করে নেব। এজন্য চুলায় একটি কড়াই নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml বা 1 কাপ তরল দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ বা প্রায় 100 গ্রাম পরিমাণ কনডেন্স মিল্ক এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে চুলার জাল অন করে দুধটা জাল করতে থাকি এবং নাড়তে থাকি। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই নাড়ানো বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে দলা পাকিয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করতে থাকি। রান্না করার এই পর্যায়ে দেখুন একটি সুন্দর ক্রিমি ভাব চলে এসেছে। ক্রিমটি পুরোপুরি তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার মূল আকর্ষণ মানে কেক তৈরির পালা। একটি বাটি নিয়ে প্রথমে একটি পলি পেপার বা সহজে চেনার জন্য পিপি পলি নিয়ে বাটির মধ্যে দিয়ে দিই। এবার পূর্বে রান্না করে রাখা সুজিটাকে একটি চামচ দিয়ে বাটির চারপাশে সমান করে চেপে চেপে উপরের কোটিংটি বানিয়ে নিই। সুজির কোটিংটি তৈরি হয়ে গেলে এর মধ্যে পূর্বে রেডি করে রাখা ক্রিম একটি চামচের সাহায্যে আমরা ধীরে ধীরে দিয়ে দিই। ক্রিম দেওয়া হয়ে গেলে এবার ক্রিমের উপর সুজির কোটিং দিয়ে ঢেকে দিই। সুজির কোটিং দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়ে গেলে পলি দিয়ে ভালোভাবে আটকে দিই। দেখুন আমি কিভাবে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই দেবেন। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে এই 10 মিনিট ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখলে ক্রিম ও কোটিংটি ভালোভাবে সেট হয় এবং কেকটি বেশি সুন্দর হয়। তবে শীতের সিজনে ফ্রিজে না রাখলেও হবে। 10 মিনিট পর একটি সমান প্লেটের মধ্যে মোল্ড করে নিই এবং পলি পেপারটি তুলে নিই। এখন উপরে কিছু বাদাম দিয়ে গার্নিশ করে নেব। এটি অপশনাল, তবে বাদাম দিলে দেখতেও ভালো লাগে, খেতেও মজার লাগে। তৈরি হয়ে গেল মজাদার সুজির ক্রিম কেক। দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও দারুণ মজাদার হয়েছে। বাসায় বানিয়ে সবাইকে সারপ্রাইজ করে দিন। যাকে একবার খাওয়াবেন সে আপনার কাছে বারবার এই ডেজার্টটি খেতে চাবে। ও আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।